খুব সুন্দর পরিবেশে একদিনের ছুটি কাটানোর বেস্ট জায়গা হলো মৌসুনী আইল্যান্ড। এই মৌসুনী আইল্যান্ডে এসে কোথায় থাকবে, কি দেখবে, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। দেখছো আমি মৌসুমীতে এসে একজনের সঙ্গে বিশাল এক মানে আমার বড় গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে আমাদের কলকাতার ব্লগ। বলো কলকাতার। দারুণ লাগছে দাদার সাথে দেখা হয়ে। এইরকমভাবে হঠাৎভাবে দেখা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। দাদা আমার ভিডিও বহু পুরনো সাবস্ক্রাইবার, তো দেখে এবং রীতিমতো ফলো করে। তো বেশ ভালো লাগলো। এরকম ভবিষ্যতে একসঙ্গে মিট আপ হবে, কোনো একটা ট্যুর করা হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। আর যারা আমাকে চেনো দাদাকেও সাপোর্ট করো, দাদাও কিন্তু ভালো ভালো ভিডিও বানায়, চেষ্টা করি। ঠিক আছে, চলো। আজকে আমি সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদার দক্ষিণ শাখায়। এখন টাইম হলো 7:43 বাজে, দেখতে পাচ্ছ তোমরা। আজকে ট্রেনের গন্ডগোলের জন্য নৈহাটি থেকে শিয়ালদায় আসতে একটু লেট হয়ে গেল। সেই জন্য 7:14 যে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালটা পেলাম না। কি করব, কোনো কিছু করার নেই। এখন বাজে বললাম তো 7:44। 8:15 ট্রেনটা ধরে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবো। লক্ষ্মীকান্তপুর 1 ঘন্টা দাঁড়াবো, তারপরে শিয়ালদা থেকে যেটা 9:16 ছাড়বে সেই ট্রেনটা ধরে আবার যাবো। এটা এগিয়ে যাচ্ছি, দেখা কী করা যাবে। দেখতে এখন এইভাবে দাঁড়িয়ে রয়েছি। ভাবাও 10-15 মিনিটের জন্য মানে আমার লেট হয়ে গেল। কী আর করা যাবে, কিছু করার নেই। আজকে অনেক ট্রেন ক্যান্সেল, প্রচুর ট্রেন। ওই ট্রেনগুলো যদি ক্যান্সেল না থাকতো আমি ইজি পেয়ে যেতাম আজকে আমি ট্রেনটা। কী আর করা যাবে। এখন 7:44 বাজে। এখন 8:15 ট্রেন আছে। কোন প্ল্যাটফর্মে দেয় সেটা দেখা যাক। আমি তো শিয়ালদা স্টেশনে আছি এখন। শিয়ালদা থেকে নামখানা কি করে যাওয়া যায় তা শুনে নাও। আর কোন টাইমে ট্রেন আছে সেটা একবার বলে দিচ্ছি তোমাদের। নামখানা যাওয়ার জন্য শিয়ালদার দক্ষিণ শাখায় আসতে হবে। দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে নামখানায় যেতে হবে। তোমরা যদি অ্যাপসে নামখানা পর্যন্ত ট্রেনের সার্চ করো তাহলে মাত্র দিনে 2খানা ট্রেন পাবে। এমনভাবে সার্চ করলে হবে না, তোমাদের সার্চ করতে হবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, এইভাবে সার্চ করতে হবে। যাও, সকালের দিকের আমি 3টে ট্রেনের টাইম বলে দিচ্ছি। 5:20, 7:14 এবং 9:16 ট্রেন আছে যেটা নামখানা যায়। আর শিয়ালদা থেকে মাত্র 25 টাকায় নামখানা পৌঁছানো যায়। এবং শিয়ালদার দক্ষিণ শাখায় 18 নম্বর প্ল্যাটফর্মটায় সাধারণত নামখানা লোকাল ছাড়ে। ট্রেনে উঠে গেছি। এটা হলো 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল। 8:15 লক্ষ্মীকান্তপুর লোকালে মানে তোমরা এরকম করো না, তোমরা 7:14টা ধরার চেষ্টা করো। ওইটাই হলো বেস্ট ট্রেন, ঠিক আছে। ওর পরের যেটা আছে সেটা হলো 9:16 মানে নামখানা যায়। আর যা কী করবো আমি পেলাম না, সেই জন্য আগেটা একটু এগিয়ে যাই। ওই জন্য আমি 8:15 লক্ষ্মীকান্তপুর ধরে নিলাম। দেখছো 8:15 সাড়ে কথা, পুরো 8:15 রাইট। 8:15 শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা হলো। তোমরা দেখতে পাচ্ছ এখন তো পুরো খালি, কিন্তু একটু পরে খালি থাকবে না, খালিগঞ্জ থেকে পুরো ভরে যাবে। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন এসেছে। আমি যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। এই মৌসুমী আইল্যান্ডে তোমরা ট্রেন লাইন ছাড়াও বাস রুটে যেতে পারো আর বাই সড়কও যেতে পারো। বাসে যাওয়ার জন্য তোমাদের ধর্মতলা পৌঁছতে হবে এবং ধর্মতলা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর বাস আছে যার ভাড়া 130 টাকা এবং এসি বাসও আছে যার ভাড়া 235 টাকা। আর তোমরা যদি মনে করো সড়ক পথে যাবে সেটাও তোমরা যেতে পারো। সকালে ট্রেন লেট মানে মিস করে কত ভোগান্তি হচ্ছে।
অলরেডি চলে এসছে এখন লক্ষ্মীকান্তপুর। বাজে এখন দেখতে পাচ্ছ 10টা 13, মানে 10টার মধ্যে ঢুকে গেছে। এদিকে ওদিকে ঘুরছিলাম, বাস লাইনে খবর নিয়ে আসলাম। এখান থেকে কুলপি যেতে হবে, কুলপির থেকে বাস পাওয়া যাবে, কিন্তু প্রায় 1.5 ঘন্টার উপরে লাগবে। ঠিক আছে, আবার এখান থেকে কুলপি যাবো, কুলপির থেকে আবার বাস ধরবো। চিন্তা করলাম না থাক, ট্রেনের দিয়েই যাই, আবার চলে আসলাম। সেই জন্য আবার চলে আসলাম আমি স্টেশনে এখানে অপেক্ষা করছি। এখন আবার কত 11টা 25 মনে আছে, মানে প্রায় 1 ঘন্টা এখনও বাকি আছে। বসে থাকি, আর কি করা যাবে। দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য কত সুবিশাল। আমার কিন্তু এখানে খুব ভালো লাগে, মানে সুন্দর একটা পরিবেশ মনে হয় আমাকে। আর এখন পরন্ত বর্ষাকাল, দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আর সুন্দর সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটা এখানে ঠিক আমার মনে পড়ছে। সবে উঠলাম, সবে এলাম। স্টেশনে নেমে পড়েছি, নেমেই দেখছি খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন টাইম 12টা 21, প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রচুর লোক সামনে দাঁড়িয়ে রয়েছে। যাক, আমার ছাতা আছে, রেনকোট পরেই নিলাম আমার ব্যাগে, ছাতা নিয়ে চলে যাবো। তোমরা দেখতে পাচ্ছ পিছনে নামখানা স্টেশন। এখান থেকে তোমরা বকখালি যেতে পারো, এখান থেকে তোমরা মৌসুমী আইল্যান্ডে যেতে পারো। যাক, একটু আসতে হবে তোমাদেরকে, কী করে আসবে আমি বলে দিয়েছি নিশ্চয়ই, তোমরা দেখে দিচ্ছি। এবার যাচ্ছি, এবার দেখো এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে যাবে। দেখো বৃষ্টি পড়ছে বলে ছাতা মাথায় দিয়ে ব্লক করছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ নামখানা স্টেশনে নেমলাম, ওই যে পিছন দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে একদম সামনে। এখান থেকে না ওটাই ভালো, এখানে কিন্তু রেটটা একটু হাই থাকে। যাক, আমি সামনের দিকে এগিয়ে যাবো। দেখছো প্রচুর লোক। আমি এখান থেকে পাতিবুনিয়া ঘাট যাবো। পাতিবুনিয়া ঘাট হয়তো ডাইরেক্ট পাবো না, আমি একা রয়েছি, হয়তো ডাইরেক্ট পাবো না। এখান থেকে আমাকে 10 মাইল নামতে হবে, 10 মাইল নেবে ওখান থেকে যেতে হবে। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছ এই পরিস্থিতি। এখন রয়েছি নামখানাতে। ট্রেন একটা লেটের জন্য কি অবস্থা, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমরা দেখলে স্টেশন, ওই যে স্টেশন থেকে এগিয়ে এই রাস্তায় সোজা উঠতে হবে মেন রোডে। এখানে দেখতে পাচ্ছি হোটেল আছে, দেখতে পাচ্ছ রামকৃষ্ণ হিন্দু হোটেল দেখতে পাচ্ছি, নতুন হয়েছে, এগুলো আগে ছিল না, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এটা আপ্যায়ন হোটেলের রেস্টুরেন্ট, এটা হয়েছে দেখতে পাচ্ছি। এই দুটো কিন্তু আগে আমি দেখিনি। পুরো বাবা দোকানে কি আরেকটা হয়েছে সামনে দেখতে পাচ্ছি। এইগুলো যখন আগে এসেছিলাম তখন কিন্তু হোটেল এগুলো দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি। দেখছো আমি তো ওখান থেকে অন্যবার অটো করতে যাই, এবার বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি। এখানে 10 মাইল নামবো, 10 মাইল নেবে ওখান থেকে টোটো ধরবো। ঠিক আছে, 10 মাইল বাসে উঠে গেছে। দেখতে পাচ্ছি যে আমি এই প্রথম বকখালি বা মৌসুমী আইল্যান্ডে বাসে যাচ্ছি, বাসের অভিজ্ঞতা দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো বা শোনাবো যে কেমন কি ভাড়া বা কী সব কিছু দেখাবো। নামখানা থেকে আমি বাসে করে 10 মাইল যাব, তার ভাড়া নিল 20 টাকা এবং মিনিট 20 লাগলো 10 মাইল যেতে। এই বাসটা কলকাতা থেকে যাচ্ছে বকখালি পর্যন্ত। বাসে করে আসলাম, এসে 10 মাইলে নামলাম। নামখানা থেকে বাসে করে 10 মাইল নিল মাত্র 20 টাকা ভাড়া, লাগলো মোটামুটি 20 মিনিট। টোটোই বা অটোর থেকে মানে আমার লাভজনক হলো। ডাইরেক্ট তো পাবো না, একা রয়েছে, ডাইরেক্ট পাবো না পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। আমাকে সেই 10 মাইলে আসতে হতো, 10 মাইলে চলে এসেছি। এখন সামনে টোটো, অটো, ম্যাজিক ভ্যান এইসব আছে, ওখান থেকে ওই মানে ওতে করে যাব আমি পাতিবুনিয়া ঘাট। দেখা যাক কী পাওয়া যায়, যা পাওয়া যায় সেটা করে যাব পাতিবুনিয়া ঘাট। অনেকদিন পর এরকম ইঞ্জিন ভ্যানে যাচ্ছি। দেখলে আমি তো নামখানা থেকে বাস থেকে ম্যাজিক ভ্যান না, ওই ইঞ্জিন ভ্যানে চলে আসলাম পাতিবুনিয়া ঘাটে। পাতিবুনিয়া ঘাটে এখন অপেক্ষা করছি নৌকার জন্য, কখন নৌকা আসবে, নৌকা পার হয়ে ওপার যাবো। 15 টাকা নিল কিন্তু পার, ঠিক আছে। 10 মাইল থেকে 15 টাকা নিল। আর টোটাল আমার লাগলো কত বলো তো, বাসে 20 টাকা আর এখানে 15 টাকা, মাত্র 35 টাকা। নামখানা থেকে পাতিবুনিয়া ঘাটে চলে আসলাম।
ঘাট পার হয়ে গেলাম, 10 টাকা নিল মাত্র। এবার টোটো ধরতে হবে, দেখি কোন টোটো আগে যায়। নামখানা থেকে বাসে এসে সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এখান থেকে পাতিমুনিয়ার ঘাট থেকে তাড়াতাড়ি পার হয়ে গেলাম, 10 টাকা নিল। এবার এখান থেকে টোটোয় 25 টাকা নেবে। উঠে গেছি টোটোয়, তারপর ক্যাম্পে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। দেখছো পাতিমুনিয়া ঘাট থেকে 25 টাকা নিল এনজয় পার্ক পর্যন্ত। এখন চলে এসেছি সেই দীপকদার ক্যাম্পে, ঢুকবো। দিকে যেন ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম, দেখি ঠিক ঢুকছি কিনা। টিম এনজয় পার্ক কোনটা? এনজয় 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 এনজয়, দেখি। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক ঢুকছি। দেখতে পাচ্ছ, এই যে দীপকদার ক্যাম্প, এনজয় পার্ক। দেখছো দীপকদার এনজয় পার্ক সামনে ঢুকছি। এই যে চলো, চলে এসেছি দীপকদার এনজয় পার্কে। এরকম পাল্টে গেছে কিছু কিছু জায়গায়, দেখতে পাচ্ছ। যখন আগে আমি এসেছিলাম তখন থেকে এখন কিছুটা কিছু পাল্টে গেছে। আগে এদিকের ঘরে ছিলাম, তোমাদের যদি মনে থাকে, তোমরা যারা আগে থাকো আমার দর্শক, তাহলে নিশ্চয়ই মনে আছে এরকম ধরনের ঘরে ছিলাম আমি। এখানেও দেখো অনেক ট্রেন ছিল আগে, আর এদিকে অন্যরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন কি হয়ে গেছে দেখো, দেখো, ও কী মজা। এই অবস্থায় রয়েছি, দেখছো। খেলে আমি কিন্তু আসলাম দীপকদার ক্যাম্পে। এসে আর ভালো লাগলো না, পুরো ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার যাব খেতে। কী দেয় তোমাদের মানে দেখাবো সেটা। তা চলো, এখন আপাতত যাব একটু পরে। কী কী দিয়েছে দেখো, পাঁপড় আছে, এখানে কি একটা তরকারি আছে, চিংড়ি মাছ আছে, ডাল, পমফ্লেট, চাটনি, এই আপাতত দেওয়া আছে, দেখতে পাচ্ছি। দেখছো দুপুরবেলা চলে এসেছি, তাড়াতাড়ি লাঞ্চ করতেই চলে এসেছি একেবারে, আর কিছু দেখাতে পারলাম না। দেখো কী কী দিয়েছে, দেখো এক ধরনের এরকম তরকারি দিয়েছে, কী দিয়ে তরকারি জানি না। আর তার সঙ্গে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, ডাল, এই যে তার সঙ্গে পমফ্লেট, চাটনি। এবার খেয়ে দেখি কেমন, খাওয়া যাক। তরকারিটা কীসের তরকারি জানি না, কী তরকারি আছে। দেখতে পাচ্ছি এখানে পটল দিয়ে তরকারি করেছে। যাক, হ্যাঁ মোটামুটি লাগছে। এবার একটু ডাল নিয়ে গেলাম, ডালটা দেখাই তোমাদেরকে। ডালটা এরকম মুসুরি ডাল মনে হচ্ছে, না কি ডাল? হ্যাঁ, মুসুরি ডালে হবে। ডালটা একটু বেশি গলে গেছে, ডালের পরিমাণও কম, ঠিক আছে। ঠিক আছে, এবার একটু চিংড়ি মাছ খোলাওয়ালা চিংড়ি, মোটামুটি বড়ই চিংড়ি আছে, দেখতে পাচ্ছ, খারাপ নয়। খোলাটা সরানো না, একটু দেখি কেমন করেছে চিংড়ি মালাইকারি। ঠিকঠাকই আছে, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি ঠিকঠাকই চলে যাবে। মাছটা টেস্ট করে নিই, দেখো পরে হয়ে যাচ্ছি না। দেখো ঠিক আছে, চলে যাবে মোটামুটি। চলো তা শুরু করা যায় খাওয়া। আবার আগের বারের মেনুর সঙ্গে এবারের মেনুর একটু পার্থক্য আছে দেখলাম। আগেরবার একটা রসগোল্লা ছিল, এবার দেখলাম রসগোল্লা নেই। আগেরবার ছিল কাতলা মাছ, এবার দেখলাম পমফ্লেট মাছ। এইগুলো পার্থক্য রয়েছে। আর খাওয়া দাওয়ার কথা বলি, কেমন হয়েছে? অ্যাভারেজ, খুব ভালো না, খুব একেবারে খারাপ না, মোটামুটি অ্যাভারেজ রান্না, এটুকুনি বলতে পারি। কিন্তু কম দামের, মানে এত কম দামের মধ্যে এত কিছু পাবে, সেটাই হলো ব্যাপার। তোমরা 1000 টাকার মধ্যে 4 বেলা খাবার পাবে, তার মধ্যে পমফ্লেট মাছ পাবে, রাত্রিরে খাসির মাংস পাবে। 1000 টাকার মধ্যে এনাফ মনে হয় আমার, থাকা খাওয়া নিয়ে 4 বেলা টোটাল খাওয়া, আনলিমিটেড খাওয়া। দেখছো এনজয় পার্কে এনজয় করছি। দেখছো দুপুরবেলা ঘুমাতে ঠিক ইচ্ছা করলো না, জাস্ট চলে আসলাম। এখন দোলনায় দোল খাচ্ছি, দুখানা গাছে দেখতে পাচ্ছি দোলনা করা রয়েছে। আর এখন মেঘলা হয়ে গেছে, এখন বাজে 4টে বাজে। হ্যাঁ 4টে বাজে, 4টের সময় আমি রয়েছি এনজয় পার্কে আজকে। এখন 4টে বাজে, 4টের সময় রয়েছি। বাইরে বেরোলাম, একটু শোবো মনে করছিলাম, কিন্তু ঘুমটা পেলো না ঠিক।
যাক যাও, এখানে এসে একটু দোল খাচ্ছি। আর এখন তো রোদ ছিল একটু আগে, এখন পুরো মেঘলা আবহাওয়া হয়ে গেল, পুরো আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, খুব ভালো লাগছে এখন। এখন আগের মতন আর গরম নেই, মানে দুপুরবেলার দিকে প্রচুর গরম লাগছিলো, দুপুরবেলার দিকে প্রচুর গরম লাগছিলো, এখন কিন্তু ওটা গরম পাচ্ছি না। যাক, অনেকটা ভালো লাগছে। যা ওদিকে শব্দ হচ্ছে, হয়তো টিং টিং শব্দ হবে, ওটা রং করছে দেখতে পাচ্ছি। অনেকক্ষণ বসে রয়েছে, এবার দেখি, এবার সমুদ্রের দিকে যাই, কত কি জল টল একটু দেখেও আসি। অনেকক্ষণ বসে রয়েছে। আর এইদিকে দেখো সমুদ্র, ও দারুণ লাগছে কিন্তু এই সময়, পড়ন্ত বিকেলে এই সময় খুব সুন্দর লাগছে। চলো, এই তুই বাবা, তুই কোথায় রয়েছিস? চলে আয়, আয় আয়, চলে এসো, যাও যাও, এদিকে যাও, যাবো এদিকে, চলে আয়, যাও 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 যাও, চলো। সেই সুন্দর জায়গাটা চলে এসেছি, দেখো এখন খুব রয়েছে এখানে, দেখো এই দেখো, ঢের পর ঢেউ আসছে, দারুণ 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 লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো এইটা দেখো, এনজয় পার্ক। আর এই দেখো আমার সাথীরা, দেখো এই দেখো সাথী, 3 জন সাথী চলে এসছে আমার সঙ্গে, কেউ তো নেই, এই 3 জন রয়েছে, দেখতে পাচ্ছ। ও ঢেউগুলো দেখো, দারুণ 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 ঢেউ, দারুণ লাগছে, দারুণ লাগছে। বসে থাকলে কখন যে সময় চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। এই জিনিসটা কিন্তু দীপকদা খুব ভালো করেছে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা পাইনি। আগেরবার তোমাদের কি মনে আছে, সেই ওখান থেকে ওই বেড়া টপকে নেমেছিলাম, এখনও দেখছি যে ঠিক মতন নামার জায়গা নেই, যে জলে নামবো ঠিক নামার জায়গাটা কিন্তু ঠিক মতন এখনও দেখতে পাচ্ছি না, এই অবস্থায় রয়েছে। কিন্তু এই জায়গাটা তখন ছিল না, এখন করেছে, আমার কিন্তু ভালো লাগছে এই জায়গাটা। এখানে বসে বসে কখন সময় চলে যাবে তা বোঝা যাবে না, এখানে বসলে কখন যে সময় চলে যাবে বোঝাই যাবে না। আর এইদিকে দেখো কী করছে, আদর করছে, ওর প্রিয় বান্ধবীকে আদর করছে, বুঝেছ। আর এইদিকে দেখো ল্যাটকে শুয়ে রয়েছে, আর আমি রয়েছে এখানে। ওটা হলো সাগরদ্বীপ, আর এটা হলো জম্মু আইল্যান্ড। তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে সামনে এই জায়গাটা, এটা জম্মু আইল্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা হলো জম্মু আইল্যান্ড, আর এটা হলো সাগরদ্বীপ, গঙ্গাসাগর যায় এই যে সামনে। ও জল কি মারাত্মক মারাত্মক লেভেলের জলের স্রোত এখানে, মারাত্মক লেভেলের স্রোত। সমুদ্রে এখন উত্তাল সমুদ্র, এই জন্য কিন্তু এখানে সিভিল ডিফেন্সের লোক রয়েছে, যাতে এখানে মানে জলে না নামে সেই ব্যবস্থা করার জন্য লোক রয়েছে, এরা দেখাশোনা করছে এখানে। দেখলাম এটা একটা ভালো জিনিস, যারা উত্তাল ঢেউ দেখতে পাচ্ছি, খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছ, একটা বিপদ না ঘটে যায় এই জন্য। আর সামনে কজন নাম ছিল তাদের উঠিয়ে দিয়েছে, যাকে এখন আপাতত এই রয়েছে এই পরিস্থিতি। বেলা মৌসুমী আইল্যান্ডে রয়েছে এখন ম্যানগ্রোভ অরণ্য যেটা আছে সেটা দেখতে যাচ্ছে। আমাদের ক্যাম্প থেকে হাঁটা 3 মিনিট লাগবে মাত্র, ভেতরের রাস্তা দিয়ে, খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। তোমরা দেখছো আমি চলে এসেছি বিকেল মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যতে। দেখতে পাচ্ছ এখানকার এইরকম পরিস্থিতি আপাতত রয়েছে। এখন ভাটা চলছে, ভাটা জাস্ট শুরু হয়েছে, এখনও জলজার রয়েছে ওই পাশটায় অবস্থায়। দেখো এখন এরকম অবস্থায় রয়েছে এখানে, কিন্তু তোমরা বিকেলবেলা এসে তোমরা ফটো তুলবে, এনজয় করবে, অনেক কিছু করতে পারবে যদি এখানে আসো। দেখতে পাচ্ছ। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আপনারা সবাই আসবেন মৌসুমী আইল্যান্ড। আমাদের টেন্টের রেট আছে 1000 টাকা, নন এসি রুম 1200, এসি রুম 1300, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। খাওয়ার মেনু থাকছে
ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। লাঞ্চে থাকছে 2 রকম মাছ, পমফ্লেট এবং চিংড়ি। ডিনারে থাকছে মাটন। পরের দিন ব্রেকফাস্ট লুচি আলু তরকারি, ডিম সেদ্ধ। এই হচ্ছে আমাদের খাওয়ার প্যাকেজ এবং টোটাল রেটটা আপনাদেরকে সবাইকে জানালাম। এই মটন মানে যারা 1000 টাকা থাকবে তারা কিন্তু চিকেন এই মটন পাবে তো? ফিক্সড মটন আমাদের সবার জন্য তার মানে কম দামে 1000 টাকা হলে 1000 টাকায় মটন আসছে, তাই তো? হ্যাঁ, একদম একদম সবার জন্য একই খাবারের মেনু। টেন্টে থাকলে, এসি রুমে থাকলে, যেখানেই থাকেন না কেন সবার জন্য একই খাবারের মেনু, একদম ফিক্সড। আর এখানে কবেল অ্যালাউ আছে নিশ্চয়ই? একদম একদম। আর পেট মানে কুকুর যদি আনে কেউ? হ্যাঁ। আর আপনার ফোন নম্বরটা একবার? হ্যাঁ, আমার ফোন নাম্বার 9932146588। আর এমনি এছাড়া আদার্স কি পরিষেবা মানে মোটামুটি এখানকার? হ্যাঁ, আপনারা যদি এখানে বর্তমান এখন মানে ইলিশের অনেকটা আনাগোনা আছে। এবার আপনারা যে কোনো মাছ, কাঁকড়া এগুলো আপনারা এইখান থেকেই পরিষেবা পাবেন। আপনারা এনে দিলে আমরা সেটা বানিয়ে দেবো। পাশে আড়ত আছে বা মাছ ধরে এখানে সবাই আনে, এগুলো আনলে আমরা সব বানিয়ে দেবো। বারবিকিউ 450 টাকা কেজি, পার কেজি 450। আর মাছ প্রবলেম মাছের বারবিকিউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার, সবাই আসবেন। ওকে। হ্যাঁ, দীপকদাকে দেখে নাও, দীপকদাকে ফোন করে চলে আসবে সবাই। হ্যাঁ, দেখছো দীপকদা এবার টেন্ট কিন্তু খুব সুন্দর জায়গায় করেছে। তোমরা টেন্টের থেকে দেখতে পাচ্ছ এরকমভাবে সমুদ্রকে এনজয় করবে আর টেন্টে থাকবে। এই যে টেন্টগুলো দেখো পরপর রয়েছে। টেন্টে এই টেন্টে থাকলে জন্য কত নেয়? হ্যাঁ, টেন্টে কত নেয়? ট্রেন্ডে 1000। হ্যাঁ, দেখছো 1000 টাকা নেই এই টেন্টে থাকলে। এই টেন্ট থেকে দেখতে পাচ্ছ ভিউটা, দেখো এমন সুন্দর ভিউ পাবে তোমরা। দেখতে পাচ্ছ আমি টেন্টে রয়েছি। টেন্ট থেকে কি কি দৃশ্য দেখতে পাবে তোমরা সামনে দেখতে পাবে এমন একটা বিশাল সুবিশাল সমুদ্র। আর টেন্টের মধ্যে কি সুবিধা আছে সেটাই আমি তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর 2 জন থাকা যাবে এই টেন্টে। আর ভাড়া হলো 1000 টাকা, পার পার্সন 1000 টাকা করে। দেখছো টেন্ট থেকে দেখা যাচ্ছে, দেখো এরমভাবে তোমরা টেন্টে বসে এরমভাবে এনজয় করতে পারবে। দেখো সমুদ্র, সামনেই সমুদ্র। তাহলে বুঝতে পারছো টেন্ট থেকেও এনজয় করতে পারবে। এই টেন্টের ভাড়া মাত্র খাওয়া দাওয়া সব কিছু নিয়ে 1000 টাকা, পার পার্সন 1000 টাকা। আর কি কি খাওয়া দাওয়া দিচ্ছে? আমাদের এসিতে যা খাওয়া দাওয়া দিচ্ছে এই টেন্টে কিন্তু 1000 টাকার মধ্যে সেই একই খাওয়া দাওয়া দিচ্ছে। এদের দুপুরবেলা কী আছে, রাত্রিবেলা কী আছে, সকালবেলা কী আছে সব ডিটেলস দেখতে পাবে এই ভিডিওতে। রানিং চলছে, তোমরা দেখো কী কী রয়েছে। এখানে শুয়ে রয়েছি, শুয়ে দেখো এখানে শুয়ে থাকবে আর এরমভাবে সমুদ্র দেখবে আর এনজয় করবে। এটা সমুদ্র দেখো। এদের নন এসি ঘরগুলো দেখে দিচ্ছি। 2 নম্বর রুম নন এসি। হ্যাঁ, দেখতে পাচ্ছ একসঙ্গে 4-5 জন থাকা যাবে। এরকম বড় ধরনের বেড রয়েছে, 4-5 জন থাকা যাবে। আর একটা ফ্যান আছে, এদিকে টিউবলাইট, এমনি লাইট রয়েছে, জানলা রয়েছে, টি টেবিল রয়েছে, আয়না আছে, হ্যাঙ্গার আছে। এই ঘরের পরিস্থিতি। আর টয়লেটের অবস্থাটা দেখো। এই যে টয়লেট দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কার আছে, মোটামুটি সারের ব্যবস্থা আছে। এখানে গিজারের ব্যবস্থা নেই। আর এখানে দেখো 5-6 জন তো থাকতেই পারবে, এই যে 5-6 জন থাকতে পারবে এই ঘরে। আর বললাম একটা টি টেবিল আছে, একটা মিরর আয়না আছে, একটা হ্যাঙ্গার আছে হ্যাঁ তোলার জন্য, বোর্ড আছে যাতে 2খানা পয়েন্ট আছে। এটা একটা সমস্যা আমাদের এই ঘোরাতে। আর দেখতে পাচ্ছ লাইটিং দেখতে পাচ্ছ ওখানে 2 লাইট আছে, একটা টিউব আছে, একটা টিউবলাইট আছে, একটা নর্মাল লাইট আছে। হ্যাঁ, দেখছো 7 নম্বর রুমটা আমি দেখাচ্ছি কেমন। 7 নম্বর রুমটা দেখতে পাচ্ছ এরকম ধরনের রুম আছে একটা। দেখো এখানে সব চেক আউট হচ্ছে, সেই জন্য অবস্থা একটু খারাপ আছে। টি টেবিল আছে, এসি ফ্যান দুটোই আছে দেখতে পাচ্ছ। এখানে একটা জানলা আছে, এই অবস্থা। একটা মিরর আছে, এখানে হ্যাঙ্গার আছে। আর টয়লেটটা দেখিয়ে দিই একবার। এই যে টয়লেট দেখতে পাচ্ছ, এরকম ধরনের টয়লেট। খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি মাঝারি ধরনের। গিজারের ব্যবস্থাও আছে। বিকেলবেলা দিয়েছে শুকনো মুড়ি ও পেঁয়াজি। তোমরা দেখছো এখানে বারবিকিউ হবে, তার আগে বনফায়ার চলছে। দেখছো এখানে চিকেন বারবিকিউ করছে। চিকেন বারবিকিউ করতে পার কিলো নেয় 450 টাকা। যদি হাফ কিলো নাও তাহলে কিন্তু ওটা 250 টাকা হবে। এই বারবিকিউটা খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছে আমার কাছে। কিন্তু রান্না অন্য কোনো যা হোক না হোক, কিন্তু বারবিকিউটা 100-র মধ্যে 100 দেওয়া যায়। হ্যাঁ, দেখছো 1 কিলো বারবিকিউ
বারবিকিউ নিয়েছি, তাতে এই যে প্লেটে দিয়ে দিয়েছে, দেখো কী কী দিয়েছে, এরকম সাজিয়ে দিয়েছে। আর 450 টাকা নিয়েছে এর জন্য। আমি বারবিকিউ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 1 কিলো বললাম, এই যে খাচ্ছি দেখো। না স্বাদ খারাপ না, আমি একমাত্র বারবিকিউ স্বাদ খুব ভালো পেলাম, ঠিক আছে, গলেছে ঠিক মতন, জুসি একেবারে, দেখছো পুরো জুসি, খুব ভালো লাগলো। রাত্রিবেলা টেন্টের অবস্থা এরকম, চারিদিকে লাইট জ্বলছে, গান চলছে, বারবিকিউ হচ্ছে, মানে একটা আলাদা পরিবেশ সৃষ্টি করেছে মায়াবী এই মৌসুমী আইল্যান্ড। দেখছো রাতের ডিনারে কি আছে, দেখো মটন দিয়েছে, তার সঙ্গে রুটি আছে, এরকম একটা তরকারি কিছু আছে। এই যে দেখতে পাচ্ছ রুটি নিচ্ছে আর তার সঙ্গে তরকারি। চলো দেখো কেমন আছে। খারাপ না, ঠিকঠাকই আছে তরকারি। এখানকার খাওয়া মোটামুটি খুব একেবারে টেস্টফুল না, আবার একেবারে লো না, মিডিয়াম ধরনের এখানকার খাওয়া দাওয়া। মটনটা কিন্তু খুব ভালো করেছিল, রান্নাটা মোটামুটি হয়েছিল।